আমার বুঝজ্ঞান হইছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম, এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে 2 মিনিটের কোনো দোয়াও যদি হয়, 1 মিনিটের দোয়াও যদি হয়, মুহূর্তের দোয়াও যদি হয়, আমি এই দোয়াটা কখনো মিস করি বলে, জ্ঞাতসারে মিস করি বলে আমার মনে পড়ে না। ছাত্র জীবন থেকে শুরু করেছি, আজও পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি, এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ভোগ করছি। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া। এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, যেন আল্লাহ তাআলা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন। মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী, আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গিনী দেন, যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে। দেখুন, আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক, এটাতে কোনো মানুষের ভাষা নয়। দোয়ার ভাষ্য লক্ষ্য করেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আমরা আপনার কাছে এমন স্ত্রী চাই, এমন সন্তান চাই, এমন পরিবার চাই, যেই পরিবারের সদস্য, আমার স্ত্রী, আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে, আমার চোখ জুড়াবে, এরকম মানুষ চাই। একটু ভাষাটা লক্ষ্য করুন। আমরা সাধারণত দোয়া করলে কি চাই? আমরা এক একটা দিক চাই। ধরুন, আপনার স্ত্রী মাশাআল্লাহ অনেক সুন্দরী, অপূর্ব সুন্দরী, তিনি আল্লাহ তাআলা তাকে অনেক রূপ লাবণ্য দিয়েছেন, কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয়, তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে, চোখ জুড়াবে, চক্ষু শীতলকারী হবে? আপনার স্ত্রীর চরিত্র ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু পড়ালেখা নাই, বুদ্ধিশুদ্ধি নাই, একটু বেকুব কিসিমের, তাহলে কি আপনার চোখ জুড়াবে? ভালো লাগবে? আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে, জ্ঞান গরিমায় মাশাআল্লাহ তিনি ভালো, রিচ, সমৃদ্ধ, আবার চেহারা সুন্দর, আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই, কিন্তু সমস্যা কি? সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে, শারীরিক রোগ, যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ধরুন দুরারোগ্য কোনো ব্যাধি আছে, মরণ ব্যাধি আছে, এমন কোন রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয়, তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জুড়াবে? ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য, সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ তাআলা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন, দেখুন, আল্লাহর কাছে চাইতেও জানতে হয়। উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কিন্তু আপনার কাজ হবে না। অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেশি না, 1,05,000 টাকা চাই। কত? 1,05,000। অনেক যুবক লিখে দেয় আমাদেরকে, হুজুর দোয়া করবেন বেশি না, আমি আল্লাহর কাছে 1,05,000 টাকা চাই। আল্লাহরে টার্গেট দিয়ে দিছে, কত লাগবে? 5 লাখ। কেন? একটা বাইক কিনবে। যুবক মানুষ, রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না, আর একটা ভালো সেট কিনবে, না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না, ছবি তুলে দেওয়া যায় না। সাইফুল্লাহ ভাই ছবি তুলে দিতে বলছেন না, মাহফিলের ছবি তোলা যায় না। আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান কিছু একটা করবে, বিয়ে শাদীর ব্যবস্থা করবে, বাস, বেশি কিছু চাই না। তো আল্লাহ তাআলা 5 লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল, সাথে একটা রোগও দিয়ে দিল, ওই রোগে খরচ হবে 6 লাখ। তাহলে আপনার এই 5 লাখের কোনো মানে আছে? আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন, একটা চুটকি, যে এক যুবক দোয়া করছে, আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই, বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে, আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই, বেশি কিছু না, যে লাইফে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে, এরকম একটা লাইফ চাই। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলছে। দোয়া কি করছেন? কবুল করে ফেলছে। দোয়া কবুল করছেন কিভাবে? দোয়া কবুল করে তাকে আল্লাহ তাআলা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানিয়ে নিছেন, যে বাসটা হলো মহিলা বাস, চারপাশে শুধু নারী আর নারী, সব মানুষের, আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের। দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলার কাছে উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন? দেখুন, দাম্পত্য জীবনে সুখের জন্য
দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে। অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে, সব দিক থেকে ভালো হতে হবে, তখনই তো দিল জোড়াবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সবাইকে, গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন, সৎ মানুষ বানায় দেন। কারণ সৎ যদি না হয়, আল্লাহভীরু যদি না হয়, তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না। তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য, সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, এর পাশাপাশি আরো যত আয়াত আছে, অথবা সাধারণভাবে আপনি আল্লাহর কাছে, আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দেওয়া। কোনটাকে অগ্রাধিকার দেওয়া? ধার্মিকতাকে অগ্রাধিকার দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, তিনি বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, 4টি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয়, বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে। 4টি জিনিস, সে 4টি জিনিসে একটি হলো লিমালিহা, সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয়। অনেক ছেলে ফেলে আছে দেখবেন, ছেলে ফেলে কি মুরব্বীরাও আছেন অনেকে, যে ছেলে বিয়ে করার জন্য পয়সাওয়ালা বাপের মেয়ে খোঁজে, আছে না নেই? পয়সাওয়ালা বাপের মেয়ে খোঁজে। কত যুবক যে এ পর্যন্ত চিরকুট লিখে পাঠিয়েছে আমাদের কাছে যে হুজুর বেকারের জন্য কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আবার অনেকে লিখে পাঠিয়েছে হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। আছে না এই সমস্যা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সম্পদ দেখে অনেকে বিয়ে করে, আবার অনেকে রূপ লাবণ্য চেহারা ছবি দেখে বিয়ে করে, অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশমর্যাদা দেখে বিয়ে করে, আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে, কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হন, আল্লাহভীরু হন, তার যদি কোনো একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে, তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন। আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে, মুত্তাকি না হয়, আল্লাহভীরু না হয়, তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না। এজন্য ভাইরা, দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গী সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে। এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সুখী হবেন। ধার্মিকতার আবার সংজ্ঞা কি? এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পরলেই মনে করা হয় ধার্মিক, ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক। এইটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয়, ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা, সে সারেন্ডার করে কিনা, আল্লাহর নির্দেশ পেয়েছে, রাসূলের নির্দেশ পেয়েছে, আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না, নিজেকে সমর্পণ করে দেয়, মাথা নত করে ফেলে। এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবেন, সেই মেয়ে নিয়েও সুখী থাকবেন। আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন, পয়সাওয়ালা খুঁজেন, বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান, আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজরের নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন। এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজর নামাজ পড়েন, আল্লাহ সব যুবককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, যেই ছেলে আল্লাহকে ভয় করে, যেই ছেলের ভিতরে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে, এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে। যেই মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে, কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে, এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না। অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা, যে আপনি তার রূপ লাবণ্য, সামাজিক অবস্থান, সম্পদ, পয়সা কড়ি এগুলো দেখেন বা না দেখেন, প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা। এটা যদি দেখেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন।